ও আচ্ছা, এটা কি ফেসবুক? না, আমার ফেসবুক লগ ইন হচ্ছে না কেন? লগ ইন হইতেছে না? একটা কাজ করে, তোরা যদি ইয়া করে দে, কি একটু লগ ইন করে দে। আমি তো লগ ইন করে দেব বলতে ওই এদিকে লাইভ কমেন্টগুলো দেখবো আর কি। লাইভ শুরু হয়ে গেছে তো, লাইভ কমেন্টগুলো দেখবো। তোর অ্যাড দিতে ঢুকতে পারছিস না না, ঢুকতেছে না কেন জানি, প্রবলেম হইতেছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু টেকনিক্যাল প্রবলেম হইতেছে, এটা একটু ইয়া করতেছি। একটু ওয়েট করো, টেকনিক্যাল একটু প্রবলেম হইতেছে, একটু ইয়া করতেছি, একটু ওয়েট করো। ফেসবুক অ্যাপসে কিন্তু লাইট ফেসবুক অ্যাপসের সমস্যা আমাদের না। লগ ইন ফেল। অ্যাপসের সমস্যা। অ্যাপসটা ইয়া করো, ইনস্টল করে আবার ইনস্টল করো। না, ইনস্টল করলে হ্যাঁ আমি ফাইল কেন শুরু করছস? ভাই তুমি ওয়াইফাই অফ করে দিছিস কেন ভাই? ওয়াইফাই তুই অফ করে দিবি কেন? সবসময় আমার ফোনটাতে ওয়াইফাইটা অফ করে। আল্লাহ, কি একটা অবস্থা, ওয়াইফাই অন করে নাই, এই কারণে আমি ভাবতেছি অ্যাপসে প্রবলেম। বুঝে লাভ নেই আর। বেশি তাড়াহুড়া করলে এরকম প্রবলেম হয়। ওই আমার লাইফ, আমার নিজের লাইফ নিজে বুঝতে পাইতেছি না। ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সো আজকে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গেছে। সো আজকে আমরা অ্যাকচুয়ালি হাইড্রার লাস্ট লেকচার পড়বো, এবং হাইড্রার লাস্ট লেকচারে আমরা মেইনলি পড়ার ট্রাই করবো হচ্ছে তোমার হাইড্রার চলন এবং তোমার চলনের বাকি অংশ, এবং তার সাথে সাথে হচ্ছে হাইড্রার তোমার জনন। ক্লিয়ার? সো তোমরা একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। আজকে অবশ্য স্টুডেন্ট অনেক কম, যদি অনেক রাত্র হয়ে গেছে। সো তোমরা একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, একটু কাজ শুরু করো। বেশি স্টুডেন্ট। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর ভিডিও ক্লিয়ার আছে কিনা এটা একটু বলো, তাহলে পড়ানো শুরু করে দেবো আমি। হাইড্রা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর ইয়া ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর তোমার ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি পড়া শুরু করে দিব। গত পার্টে আমরা যে পর্যন্ত পড়াইছিলাম সেটা হচ্ছে তোমার হাইড্রার চলনের আমরা হচ্ছে তোমার লুপিং বা ফাস্ট চলন আর সমারসোল্টিং বা ডিগবাজি চলন আমরা পড়ছিলাম। এখন আমরা পড়বো হচ্ছে গ্লাইডিং চলন, ভাষা, সাঁতার, হামাগুড়ি, হাঁটা, দেহ সংকোচন, প্রসারণ। খুব ইজি এগুলা। দেখি তোমাদের কতজন আসছে? মাত্র 24 জন। তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, অন্তত 30 জন হোক। কি একটা অবস্থা, আজকে ক্লাসে এত স্টুডেন্ট কম। 28 জন। ওকে, তাহলে আমি পড়ানো শুরু করি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়ানো শুরু করি। তো আজকে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা হাইড্রার চলন পড়তেছিলাম। তো হাইড্রার চলনের মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে তোমার গ্লাইডিং চলন বা হচ্ছে তোমার এমিবয়েড চলন। সো এটা হচ্ছে হাইড্রার চলন থেকে, আমি গত প্রাইভেটে বলতেছিলাম যে হাইড্রার চলন থেকে তোমার মেডিকেল এডমিশনে হচ্ছে কোয়েশ্চেনগুলো আসে নর্মালি হাইড্রার চলন থেকে। চলন থেকে আসার সময় আমরা পড়াইতেছিলাম যে শুঁয়োপোকার মতো চলন হচ্ছে হাইড্রার ফার্স্ট চলন, যেটা আগের লেকচারে পড়াইছি যে শুঁয়োপোকার মতো চলন হচ্ছে ফার্স্ট চলন, এবং হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য সে ফার্স্ট চলন দেয় বা লুপিং চলন দেয়, বা শুঁয়োপোকার বা জুকের মতো যেই চলনটা সেই চলনটা সে শো করে। আর সেকেন্ডলি আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হাইড্রার যে সমারসোল্টিং বা ডিগবাজি, সেটা হচ্ছে হাইড্রার সাধারণ, খেয়াল করো প্রত্যেকটার এক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। হাইড্রার সেটা হচ্ছে খুব সাধারণ বা স্বাভাবিক চলন। সমারসোল্টিং বা ডিগবাজি চলন হচ্ছে হাইড্রার স্বাভাবিক চলন, এবং হাইড্রা দ্রুত মানে একটা জায়গা অতিক্রম করার জন্য সে সমারসোল্টিং বা ডিগবাজি চলন সে ব্যবহার করে। ক্লিয়ার? তারপরে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্লাইডিং চলন, এবং গ্লাইডিং চলনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে, গ্লাইডিং চলনের অপর নাম হচ্ছে তোমার এমিবয়েড চলন। সো এটা মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট যে গ্লাইডিং মুভমেন্ট বা এমিবয়েড মুভমেন্ট, গ্লাইডিং বা এমিবয়েড মুভমেন্ট। ক্লিয়ার? গ্লাইডিং বা এমিবয়েড মুভমেন্ট। এখন গ্লাইডিং বা এমিবয়েড মুভমেন্ট মানে কি? সেটা হচ্ছে যে হাইড্রা আছে আমাদের, খেয়াল করো,
আমাদের যে হাইড্রা আছে, ধরো এটা হচ্ছে আমাদের হাইড্রা, এটা হচ্ছে একটা ভিত্তিতল, এন্ড এই ভিত্তিতলের মধ্যে হাইড্রাটা হচ্ছে তোমার পদচাকতি দিয়ে সংযুক্ত, তাই না? পদচাকতি দিয়ে হচ্ছে এই হাইড্রাটা হচ্ছে সংযুক্ত। সো এই পদচাকতি দিয়ে এই হাইড্রাটা সংযুক্ত। দেন এটা হচ্ছে হাইড্রার বডি, দেন হাইড্রার এটা হচ্ছে তোমার হাইপোস্টোম, দেন এখান থেকে আসছে হচ্ছে তোমার কোর্সিকা। আজকের একটা খুব ইজি, কোনো মানে কোনো জটিল কোনো কিছুই নাই, জাস্ট ইজি, জাস্ট মানে পড়ায় যাব। এইগুলা রিডিং পড়ায় দিলেও হয়ে যেত, বাট তারপরেও স্টুডেন্টদের কিছু কিছু জায়গায় প্রবলেম থাকে। একজন গতকালকে কমেন্ট করতেছিল যে ভাই হাইড্রার জনন আমি একেবারেই বুঝি না, তো তাদের জন্য হচ্ছে ঠিক এই লেকচারটা। ক্লিয়ার? তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে গ্লাইডিং চলনটা, সেই কিভাবে যায়? গ্লাইডিং মানে গ্লাইডিং বা স্লাইডিং মানে হচ্ছে তোমার এই এই জায়গাটার মধ্যে গ্লাইড করবে ব্যাপারটা, বা এমিবার মতো চলবে। সো এমিবার যেভাবে চলে একটা তলের মধ্যে তোমার আস্তে আস্তে মানে একটা তলের মধ্যে এইভাবে সে চলতে থাকে, এইভাবে একটা তলের মধ্যে এইভাবে চলতে থাকে। সো গ্লাইডিং চলন বা এমিবার চলন হচ্ছে এইভাবে, যে একটা তলের সাথে তোমার হচ্ছে এইভাবে চলতে থাকা, এইভাবে চলতে থাকা, একেবারে স্মুথলি চলতে থাকা। তো সেটা কিভাবে করে? এভাবে দেখো, একটা তলের মধ্যে যদি তুমি স্মুথলি চলতে চাও, তখন অবশ্যই তলটার মধ্যে তোমার কি দিতে হবে? তলটার মধ্যে কিছু লুব্রিকেন্ট বা পিচ্ছিল জাতীয় পদার্থ দিতে হবে। সো হাইড্রা যেটা করে, হাইড্রার এই যে পদতল আছে, সেই পদতলের যে বহিতকীয় যে কোষগুলো আছে, সেই বহিতকীয় কোষগুলা তোমার হচ্ছে এরকম, বহিতকীয় কোষগুলা এরকম কি ক্ষরণ করে? এরকম আঠালো টাইপের পদার্থ ক্ষরণ করে, এবং যেগুলো পিচ্ছিল টাইপের পদার্থ। সো এইরকম পিচ্ছিল টাইপের পদার্থ যখন তারা ক্ষরণ করে, তখন যেটা হয়, আজকে স্টুডেন্ট এত কম কেন ভাই? 19 জন মাত্র, কি একটা অবস্থা, বুঝলাম না। এরকম স্টুডেন্টস থাকলে তো পড়ানোর মোটিভেশন থাকে না। তোমরা একটু করো, লাইভটা একটু শেয়ার দিয়ে দাও তো দেখি। আজকে মাত্র 22 জন স্টুডেন্ট, মানে এখন 24। এরকম করলে তো পড়ানোর মেন্টালিটি থাকে না, বুঝছো না? সো আমরা যেটা বললাম সেটা হচ্ছে এখানে যেটা করে, এটা হচ্ছে তোমার এই পিচ্ছিল টাইপের পদার্থগুলো ক্ষরণ করে, ক্ষরণ করার পরে এটা কি করে, এই পদশক্তি কি করে, এই ভিত্তিতলের উপর তখন মানে তোমার জাস্ট পিচ্ছিল এই মানে এই জায়গাটা তো পিচ্ছিল অবস্থায় আছে, সো এই জায়গাটার মধ্যে গ্লাইড করে বা সে স্লাইড করে। তো সে যেটা করে, এই পদতলের মাধ্যমে আস্তে 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 সে স্মুথলি এই সারফেসের মধ্যে দূরে দূরে এইভাবে সরতে থাকে। সো এটাকে বলা হচ্ছে তোমার গ্লাইডিং চলন বা এমিবার চলন। খুব জটিল কোনো কিছু একটা না এটা, এই চলনটা যেহেতু এমিবার মতো, দ্যাটস ওয়াই সেটাকে বলা হয় গ্লাইডিং চলন। তারপরে হচ্ছে ভাষা। ভাষার ক্ষেত্রে কি হয়, হাইড্রা ধরো যে এই তলের মধ্যে না থাকে, হাইড্রা তো হচ্ছে তোমার পানির মধ্যে থাকে, একটা জলজ প্রাণী। তো পানির মধ্যে সে যেটা করে, সে হচ্ছে ভাসতে পারে। কিভাবে ভাসে সেটা হচ্ছে, ধরো এখানে হচ্ছে এটা হচ্ছে এখানে হচ্ছে পানি আছে, এখানে হচ্ছে পানি আছে, এখানে হচ্ছে পানি। ক্লিয়ার? তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, ধরো এখানে হচ্ছে আমাদের হাইড্রাটা আছে, পানির মধ্যে যেটা করবে, হাইড্রাটা হচ্ছে উল্টামুখী হয়ে ভাসবে। সো ধরো এটা হচ্ছে আমাদের হাইড্রা, এই হাইড্রাটা এদিকে হচ্ছে কোর্সিকা, এদিকে হচ্ছে কোর্সিকা, এদিকে হচ্ছে কোর্সিকা, এন্ড এই হাইড্রাটা যেটা করবে সেটা হচ্ছে এই যে তার যে পদচাকতি আছে, সেই পদচাকতি থেকে কিছু তোমার মানে বুদবুদ সৃষ্টি করবে। সো এইরকম জায়গায় যদি বুদবুদ সৃষ্টি করে, তখন যেটা হয়, বুদবুদের কারণে এটা যেটা করতে পারে সেটা হচ্ছে তোমার এখানে তোমার এটা পানির মধ্যে ভেসে থাকতে পারে। ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমার পানির মধ্যে ভেসে থাকে, এন্ড এখানে যখন তোমার স্রোতের কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে যাইতে পারে। তার মানে ইনিশিয়ালি হাইড্রা জাস্ট যে কাজটা করে, সে হচ্ছে ভাষার কাজটা করে, সেভাবে ভাষা থাকে। সো আলটিমেটলি যেটা হয়, সেভাবে ভাষা থাকার সময় সে আলটিমেটলি জাস্ট সে কিভাবে ভেসে থাকে, সে হচ্ছে বুদবুদ সৃষ্টি করে। বুদবুদ সৃষ্টি করলে সেটা কি করে, উপরের দিকে তোমার মানে একটা প্রেসার ক্রিয়েট করে, যে প্রেসারের কারণে সে হচ্ছে এই জায়গায় তোমার আটকে থাকতে পারে। সো আটকে থাকার পরে জাস্ট স্রোতের কারণে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার ভাষা। ক্লিয়ার? তারপরে আরেকটা হচ্ছে তোমার সাঁতার কাটা। যে হাইড্রা হচ্ছে তোমার সাঁতারও কাটতে পারে। কিভাবে সাঁতার কাটতে পারে সেটা হচ্ছে, এই যে হাইড্রা ধরো এই পানির সমান্তরালে সেইভাবে থাকতে পারে, এই হাইড্রাটা পানির সমান্তরালে সেইভাবে থাকতে পারে, এন্ড এই হাইড্রাটা পানির সমান্তরালে এভাবে থাকার পরে হাইড্রার যে সামনের যে কোর্সিকাগুলো আছে, সেই কোর্সিকাগুলোকে সে এরকম হাতের মতো ইউজ করতে পারে। খেয়াল করো, মানুষ যখন সাঁতার কাটে তখন কি করে, মানুষ যখন সাঁতার কাটে তখন কি করে, এই যে কোর্সিকাগুলো আছে, সেই কোর্সিকাগুলো দিয়ে সে হচ্ছে মানুষ যখন সাঁতার কাটে তখন মানুষ হাতগুলো দিয়ে এইভাবে জাস্ট সামনের দিকে তারা যাওয়ার ট্রাই করে। সো হাইড্রাও যেটা করে সেটা হচ্ছে, এই যে তার যে কোর্সিকাগুলো আছে, সেই কোর্সিকাগুলোকে সে হাতের মতো ইউজ করে, হাতের মতো ইউজ করে সে হচ্ছে পানির মধ্যে এইভাবে সে সাঁতার কাটতে পারে। তাহলে এটা হচ্ছে সাঁতার কাটা। তার সাথে সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে হাইড্রার সাঁতার কাটার পরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রার হাঁটা। হাইড্রা হাঁটতেও পারে। কিভাবে? সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা ভিত্তিতল, এই ভিত্তিতলের মধ্যে হাইড্রা হচ্ছে উল্টা ভাবে সে কোর্সিকার উপর সে ভর করে দাঁড়ায়, সে কোর্সিকার উপর। এটা হচ্ছে পদচাকতি, দেন এটা হচ্ছে তোমার দেহকাণ্ড, এটা হচ্ছে দেহকাণ্ড, এটা হচ্ছে দেহকাণ্ড, দেন এটা হচ্ছে হাইপোস্টোম, দেন এটা হচ্ছে কোর্সিকা। তো সে যেটা করে সেটা হচ্ছে কোর্সিকার উপর সে ভর করে দাঁড়ায়।
কোর্সিকার উপর ভর করে দাঁড়ানো, মানে কোর্সিকার উপর ভর করে দাঁড়ানোর পর সে যেটা করে কোর্সিকাগুলোকে সামনের দিকে নেয়, সামনের দিকে নেয় এভাবে, একটা সামনের দিকে নেয় আরেকটা পিছনে, একটা সামনে এভাবে এভাবে সে হাঁটতে পারে। অর্থাৎ ধরো এগুলো হচ্ছে হাইড্রার কোর্সিকা, সো তারা যেটা করে এই কোর্সিকার উপর ভর করে দাঁড়ায়, দেন ভিত্তিতলের মধ্যে এইভাবে হাঁটতে পারে। ক্লিয়ার? সো এটা হচ্ছে হাইড্রার হাঁটা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জায়গা হচ্ছে তোমার যে এই যে হাইড্রার তোমার হামাগুড়ি চলন, এটা ইম্পর্টেন্ট কেন আমি বলি, এটাও মেডিকেল এডমিশনে এক দুবার আসছে, খেয়াল করো। আচ্ছা, জান্নাত জাহান আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার এফবি গ্রুপে নেওয়া ক্লাসগুলো কি আপনার ইউটিউব চ্যানেলটা আপলোড করা হয়? আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, এইদিকে যে ক্লাসগুলো নিতেছি সেগুলো খুব খুব তাড়াতাড়ি আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়ার ট্রাই করব। আর একটা ব্যাপার হচ্ছে ইউটিউব চ্যানেলে মোটামুটি আমাদের তোমার এইচএসসি বায়োলজির যত চ্যাপ্টার আছে, জুওলজি অ্যান্ড বুটানি, তোমার মোটামুটি সব চ্যাপ্টারের ভিডিও আমাদের মেম্বারশিপ এরিয়াতে আছে। তো এগুলো আস্তে আস্তে আপলোড দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? আর কিছু না, মানে মোটামুটি এইচএসসি বায়োলজির পুরো কমপ্লিট প্যাকেজ আছে আর কি, কমপ্লিট কোর্স আছে। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে হাইড্রার হাঁটা। হাইড্রার হামাগুড়ি চলনটা বেশি ইম্পর্টেন্ট। সেটার কজ হচ্ছে যে হাইড্রার যে তোমার মানে এই কি বলে যে হামাগুড়ি চলনটা, এটা মেডিকেল এডমিশনে একবার আসছে। সেটা হচ্ছে হামাগুড়ি মানে হচ্ছে জাস্ট মানুষ যেরকম ভাবে হামাগুড়ি দেয়, যে ধরো এটা হচ্ছে একটা ভিত্তিতল না, অ্যাকচুয়ালি এই হামাগুড়ি চলনের ইম্পর্টেন্ট কথাটা যেটা মনে রাখতে হবে, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে ভাইয়া, হামাগুড়ি চলনের ইম্পর্টেন্ট লাইনটা মনে রাখতে হবে যে এই হামাগুড়ির মাধ্যমে হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে, আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে হামাগুড়ির মাধ্যমে। এটা মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট। আজকে মানে এই ক্লাসটা জাস্ট মনে হইতেছে, এটা কি বলে, জাস্ট একটা ইজি ক্লাস মনে হইতেছে, বাট এই জায়গার প্রত্যেকটা কথা মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আর তুমি হাইড্রা সবকিছু তুমি বুঝা ফেলছো, আগে যত প্রসেস ছিল, হাইড্রার কোন দিকে কোন কোষ ছিল, কোন দিকে কি ছিল, সিলেন্টারনের কি কাজ ছিল, সিলোমের সাথে কি পার্থক্য ছিল, সবকিছু তুমি করে ফেলছো। বাট আলটিমেট রেজাল্ট যদি তোমার 0 হয় তাহলে কিন্তু কোনো ফায়দা আসবে না। সো আলটিমেট রেজাল্টটা তোমার তখনই ভালো হবে যখন তুমি এই ইম্পর্টেন্ট লাইনগুলোর দিকে তুমি নজর দিবা। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে কোন চলনের মাধ্যমে। মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট, বিকজ স্টুডেন্টরা এই জায়গাটাতে পাজলড হয়, কারণ এদিকে অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো এমিবার্ড চলন, গ্লাইডিং চলন, ফাস্ট চলন, লুপিং চলন, অনেক কিছু আছে। বাট প্রত্যেকটা স্টেপের যেই ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট কথাটা, সেই ইম্পর্টেন্ট কথাটা অবশ্যই তোমাকে গ্রেস্প করতে হবে। সো এটা হচ্ছে সেই ইম্পর্টেন্ট কথা যে হামাগুড়ির মাধ্যমে হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে। সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছের মানে জলজ গাছ আর কি, জলজ গাছের একটা পাতা। সো এটার মধ্যে ধরো যে হাইড্রা যেটা করে সেটা হচ্ছে, এটা হচ্ছে হাইড্রাটা, দেন হাইড্রা যেটা করে এটা হচ্ছে তোমার কোর্সিকাগুলো দিয়ে সে হচ্ছে এইভাবে ধরে, এই জায়গাটাকে ধরার পরে সে হচ্ছে এই জায়গাটাকে ধরে সে হচ্ছে আগায়। তো হামাগুড়ি টাইপের আর কি, যে ধরো যে একজন মানুষ যেরকম একটা বাচ্চা যেরকম হামাগুড়ি দেয়, তার হাতের উপরে এবং হাঁটুর উপরে ভর করে তারপরে সে সামনের দিকে আগাইতে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সে এইভাবে ধরে তারপরে সে তোমার এই কোর্সিকা এবং এখানে যে পদচাকতি আছে সেটার উপর ভর করে সে হচ্ছে সামনের দিকে যাইতে থাকে। তো সেটা হচ্ছে হামাগুড়ি। আর এটা দিয়ে সে কি করে, আরোহণ এবং অবরোহণ সম্পূর্ণ করে। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রার জনন, এবং হাইড্রার জনন মেইনলি হাইড্রার জনন, তাইলে আমাদের চ্যাপ্টার শেষ। আমি বলছি না আজকের ক্লাস 30 মিনিটে শেষ হয়ে যেতে পারে। হাইড্রার জননে খুব বেশি কথা বলার নাই, কজ হাইড্রার মানে হাইড্রার যে জননটা আছে, মানে যৌন জনন যেটা আছে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে, সেটা আমাদের পুরোপুরি হিউম্যান রিপ্রোডাকশনের সাথে স্টেপগুলোর সাথে মিলে। সো যারা যারা হিউম্যান রিপ্রোডাকশন সম্পর্কে খুব ভালো ধারণা আছে, তারা হাইড্রার সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কেও মোটামুটি তাদের একটা বেসিক আগে থেকেই থাকবে। এন্ড এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস পড়াইছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিটেলস পড়াইছি হচ্ছে তোমার এইচএসসি জিওলজি চ্যাপ্টার 9-এ, মেম্বারশিপ এরিয়াতে সব ভিডিও আছে। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রার তোমার রিপ্রোডাকশন, হাইড্রার রিপ্রোডাকশন। এন্ড হাইড্রার যে জনন, সেই জননকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন। আজকের লেকচারে কোনো কিছু পড়ানোর না, অ্যাকচুয়ালি জাস্ট আমি রিডিং করে গেলেও পারতাম, বাট তারপরে আসলাম, অনেক স্টুডেন্টের প্রবলেম থাকতে পারে। হাইড্রার চলন হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে অযৌন জনন, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে যৌন জনন। তাহলে অযৌন জননের ডেফিনেশন কি? অযৌন জননের ডেফিনেশন হচ্ছে তোমার যে অযৌন জননের ডেফিনেশন হচ্ছে যে যেখানে তোমার যেই জননটা ঘটে সেটা শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে হয় না। আর যৌন জননের ডেফিনেশন কি? যেখানে হচ্ছে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয়, এবং শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হওয়ার পরে তারা কি করে, তোমার হচ্ছে জাইগোট ফর্ম করে, তারা মিলনের ফলে দেন জাইগোট থেকে একটা নতুন প্রাণী গঠিত হয়। তো সেটাকে বলা হয়েছে তোমার
আলটিমেটলি সেটাকে বলা হয়েছে তোমার আলটিমেটলি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌনচরণ। এইখানেও মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, সেই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে হাইড্রা কোন কোন পদ্ধতিতে যৌনচরণ ঘটায়। একটা হচ্ছে তোমার মুকুল উদ্গম বা বার্ডিং, মুকুল উদ্গম, মুকুল উদ্গম, আর একটা হচ্ছে তোমার বিভাজন। এই দুইটা কথা ইম্পর্টেন্ট ফর মেডিকেল এডমিশন, খেয়াল করো। আজকের আর গতকালকের লেকচার যে মানে আজকের লেকচারটা মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই পর্যন্ত হাইড্রার যতগুলা ক্লাস নিছি সবগুলা ক্লাসের মধ্যে এই ক্লাসটাতে বোঝার জিনিস কম, কিন্তু মেডিকেল এডমিশনে আসার মতো জিনিস বেশি। ক্লিয়ার? সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আচ্ছা পুতুল দাসের একটা কোয়েশ্চেন, হাইড্রা তো কোনো কিছুর সাথে সংযুক্ত থাকে, তাহলে হামাগুড়ি দেয় কেন? হাইড্রা কখনোই কোনো স্থির প্রাণী না। হাইড্রা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, এন্ড তার যখন যেটা সুবিধা হয়, যেই চলনটা দিয়ে তার সুবিধা হয়, সে সেই চলনটাই দেয়। এখন খেয়াল করো, তুমি ধরো যে একটা রাস্তা দিয়ে যাইতেছো, এই রাস্তা দিয়ে তোমার যেই চলন হবে, তুমি শুধুমাত্র পা ইউজ করে চলতেছো। সেই সেম মানুষটা তুমি যখন পাহাড়ে উঠতে যাবা, তখন কিন্তু শুধুমাত্র পা দিয়ে তুমি উঠতে পারবা না, তোমার পা এবং হাত দুইটাকে ইউজ করতে হবে, পা হাত দিয়ে তুমি আরোহণ করবা পাহাড়ে। ক্লিয়ার? এবং তুমি যখন পানিতে নামবা তখন সেম মানুষটা, তোমার যে চলনটা হবে সেই চলনটা হবে তুমি সাঁতার দিবা। তার মানে এই যে তোমার ভেরিয়েশনের উপর তোমার যেইটা সুইট করে, যেই পরিবেশে, যে এনভায়রনমেন্টে যেটা সুইট করে, সেই এনভায়রনমেন্ট অনুযায়ী তুমি হচ্ছে সেইখানে কি করতেছো, সেইখানে তুমি তোমার চলনটাকে শো করতেছো। চলন মানে কিন্তু এটা বোঝায় না যে পায়ে হাঁটা। চলনের ডেফিনেশন, বেসিক ডেফিনেশন হচ্ছে যে এক জায়গা থেকে একটা বস্তুর অন্য জায়গায় স্থানান্তর। এখন সেই স্থানান্তরটা বিভিন্ন ভাবে হইতে পারে, তুমি উইরা যাইতে পারো, তুমি হাইটা যাইতে পারো, তুমি সাঁতরায় যাইতে পারো, তুমি কাতরায় যাইতে পারো, ঠিক আছে? তুমি যেইভাবেই যাও না কেন, তুমি যদি মানে তোমার যদি স্থান পরিবর্তন হয়, মানে এই প্রসেসটা কি বলা হবে হচ্ছে চলন বা মুভমেন্ট। ক্লিয়ার? সো এই যে হাইড্রা, আচ্ছা মাহমুদুল হাসান মাফি হিউম্যান রিপ্রোডাকশনে খেলে দিছো পুরা। আচ্ছা ঠিক আছে, ওই ওই আগে ও মনে করে যে শুরুর দিকে মেম্বারশিপ নিয়ে ও হচ্ছে এইচএসসি জুওলজি চ্যাপ্টার 9 এর ভিডিওগুলো দেখছে, ওর হচ্ছে এগুলো খুব মানে ওর ভালো লাগছে, মানে ওগুলা নিয়ে সবসময় থাকে আর কি, এই কারণে ওগুলো আগে দেখে শেষ করে ফেলছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে চলন মানে হচ্ছে তোমার যে জাস্ট মুভমেন্ট, এক জায়গা থেকে তুমি অন্য জায়গায় যেতেছো, এন্ড যখন যেটা সুইট করতেছো তোমার, যখন যেটা প্রয়োজন, তখন তুমি সেই চলনটাই দিতেছো। হাইড্রাও এই কাজটা করে। হাইড্রা কিন্তু কোনো স্থির প্রাণী না, এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমার আনসার পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, সো খেয়াল করো। সো আমরা যেটা যাবো মানে জুওলজি চ্যাপ্টার 9 হচ্ছে খেলাধুলা চ্যাপ্টার আর কি, এই কারণে স্টুডেন্টরা খুব বেশি একটু ইন্টারেস্ট পায়। আমার কি লাইভ চলে গেছে নাকি? না, লাইভ তো হইতেছে। এ আজকে 10টা শেয়ার কেন মাত্র ভাই? শেয়ার দো সব বলা পাই। কালকে থেকে কিন্তু রুই মাছ শুরু হইতেছে, ওই ক্লাসগুলো যদি মিস করো ভাই, রুই মাছও মানে আমি এমন কিছু চিত্র দেখাবো রুই মাছের ক্ষেত্রে, এমন ভিজুয়ালাইজেশন করব, এটা লিটারালি তোমার সারা জীবনের জন্য মাথায় একেবারে বসে যাবে ব্যাপারটা। বুঝতে পারছো ব্যাপারটা? আমি মনে হয় যে রুই মাছের তোমাদের যে ধমনীতন্ত্র, শিরাতন্ত্র আছে, সেই জিনিসগুলো বোঝানোর জন্য আমি কিছু স্পেশালাইজড কিছু চিত্র তৈরি করছি, যে চিত্রগুলো তৈরি করতে আমার প্রায় 2-3 দিনের উপরে টাইম লাগছে, জাস্ট ওই চিত্রগুলা তৈরি করতে, যে ওইটাকে কিভাবে ভিজুয়ালাইজেশন করা যায়, কিভাবে কি করা যায়। এন্ড তোমরা জানো কিনা যে আমি যখনই জুওলজিটা পড়ানো শুরু করি, তার আগে কিন্তু আমি আর্টের টিচারের কাছে ভর্তি হয়ে কিন্তু আর্ট শিখছি। দ্যাটস আমি দেখা যায় যে একটা জিনিস থ্রি ডাইমেনশনালি তোমাকে ভিজুয়ালাইজ করতেছে, এই জিনিসটা কিন্তু একদিনে আসে না, আমি আগে সেটাতে দক্ষ হয়েছি, এক্সপার্ট হয়েছি, তারপরে সেখানে আসছি। ক্লিয়ার? সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ওকে নাইমুর রহমান, সবাই ঘুমায় গেছে? হ্যাঁ সবাই ঘুমায় গেছে, ঠিক আছে, পরে ক্লাস দেখে নিবে। তো আজকের ক্লাসটাই হচ্ছে তোমার, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের দুইটা প্রসেস, একটা হচ্ছে তোমার মুকুল উদ্গম আর একটা হচ্ছে তোমার বিভাজন। ঠিক আছে, মুকুল উদ্গম এবং বিভাজনের বেসিক তোমরা সবাই জানো, যে এটা প্রথম ক্লাসে বলতেছিলাম যে এটা হচ্ছে হাইড্রা, এবং এটা প্রথম ক্লাসেরই পড়া। এটা হচ্ছে ধরো হাইড্রার পদচাকতি, পদচাকতি হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে হাইড্রার হাইপোস্টোম, দেন হচ্ছে হাইড্রার কি কোষিকা। সো হাইড্রার এই শরীরে তোমার এখান থেকে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, এবং আমি এই জিনিসটা বলতেছিলাম যে হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে, সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলা যে কোনো কোষে তোমার রূপান্তরিত হইতে পারে। ফার্স্ট লেকচারে বেসিক, যে কোনো কোষে কি হইতে পারে তোমার রূপান্তরিত হইতে পারে। খেয়াল করো, তাহলে এটা যদি রূপান্তরিত হয় তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ, কিছু ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে তোমার হচ্ছে এরা একটা নতুন এরকম একটা বাচ্চা হাইড্রা এরকম ভাবে তৈরি করতে থাকে।
তারপর যেটা হয় একটা সময় এই যে যে মুকুলটা আছে সেই মুকুলটা হচ্ছে তোমার এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এখানে তোমার একটা পদচাকতি গঠিত হয়, এন্ড এটা একটা স্বাধীন হাইড্রা হিসেবে আত্মপ্রকাশ করে। দ্যাট ইজ বার্ডিং। শেষ। যে এখানে কি সৃষ্টি হয়, এখানে একটা মুকুল সৃষ্টি হয়। মুকুলগুলো কিভাবে সৃষ্টি হয়, এখানে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো, ঠিক আছে, বিভাজনের মাধ্যমে হাইড্রার যে যে কোষ দরকার সেই যে কোষ তৈরি করে, এবং সিলিন্ডার আকৃতির একটা ইনিশিয়ালি ছোট একটা মুকুল তৈরি হয়। সেই মুকুলটা পরবর্তীতে তোমার কি হয়, পরবর্তীতে হচ্ছে এই হাইড্রা থেকে ছুটে যায়, এবং যেই প্রান্তে সে ছুটে যায় সেই প্রান্তে তার কি গঠিত হয়, পদচাকতি গঠিত হয়, আর আলটিমেটলি সেটা হচ্ছে তোমার একটা নতুন বা স্বাধীন হাইড্রা হিসেবে কি করে, তোমার আত্মপ্রকাশ করে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে বিভাজন। বিভাজন মানে হচ্ছে তোমার বিভাজন মানে বুঝবা, সামটাইমস হাইড্রা যেটা করে সেটা হচ্ছে হাইড্রা এই বরাবর বিভাজিত হয়ে যায়, সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিভাজন। সো এই বরাবর যখন বিভাজিত হয়ে যায় তখন এখানে অর্ধেকটা হাইড্রা দেখা যাবে। সো এদিকে হচ্ছে অর্ধেকটা হাইড্রা, এদিকে হচ্ছে অর্ধেকটা হাইড্রা, অর্ধেকটা হাইড্রা। ক্লিয়ার? সো এদিকে হচ্ছে অর্ধেকটা হাইড্রা, এরকম এদিকে হচ্ছে অর্ধেকটা হাইড্রা, এটা হচ্ছে অর্ধেকটা হাইড্রা। ক্লিয়ার? সো এটার মধ্যে কিছু কোষিকা আছে, আর এই পাশে আরো আরেকটা অর্ধেকটা হাইড্রা আছে। সো এটাকে যদি এই বরাবর কাটি তাহলে এই পাশে আরো অর্ধেকটা হাইড্রা পাবো। সো আমি যদি এই অর্ধেকটা হাইড্রা দেখাইতে পারি তাহলে এই অর্ধেকটা হাইড্রা হচ্ছে তোমার এটা। ওকে, সো ওকে, ওকে। সো এখন খেয়াল করো, তার মানে এখানে যেটা হলো সেটা হচ্ছে, সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিভাজন। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে, এখানে হচ্ছে হাইড্রার অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বিভাজন ঘটে। তো যখন দৈর্ঘ্য বরাবর বিভাজন ঘটে, আমি কি বলতেছিলাম যে একটা হাইড্রাকে তুমি যত টুকরাই করবা না কেন, প্রত্যেকটা টুকরায় এক একটা নতুন হাইড্রা রূপে আত্মপ্রকাশ করবে। ঠিক আছে? সো এটা ফার্স্ট লেকচারের বেসিক। সো এখানে যেটা হবে, তার যে বাকি যে পোর্শনটা আছে সেই বাকি পোর্শনটা তখন এই জায়গায় যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো বাকি পোর্শনটা পূরণ করে দিবে, এন্ড আলটিমেটলি এখানে একটা নতুন হাইড্রা ফর্ম হবে, নতুন দুইটা হাইড্রা ফর্ম হবে। তাহলে এটা একটা প্রজনন, কারণ এটার মাধ্যমে কি ঘটতেছে, তোমার সংখ্যা বৃদ্ধি ঘটতেছে। ক্লিয়ার? তাহলে এটা একটা হচ্ছে অনুদৈর্ঘ্যে বিভাজন ঘটতে পারে, আরেকটা হচ্ছে হাইড্রার অনুপ্রস্থে বিভাজন ঘটতে পারে। খেয়াল করো, এটা ধরো একটা হাইড্রা, দেন এটা হচ্ছে তার হাইপোস্টোম, দেন এখানে হচ্ছে তোমার কোষিকা। এইটার তোমার অনুপ্রস্থ বরাবর বিভাজন ঘটতে পারে, এই বরাবর দুইটা টুকরা হইতে পারে। এই দুইটা টুকরা পরবর্তীতে তোমার নতুন যেই পোর্শনটা মিসিং, সেই পোর্শনটা তোমার কি হয়, সেই পোর্শনটা তৈরি হয়ে যায়। ক্লিয়ার? সেই পোর্শনটা তৈরি হয়ে যায়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, হ্যাঁ, এটা হাইড্রার পুনরুৎপত্তি, এটাকে হাইড্রার পুনরুৎপত্তি বলা হয়, এবং এটা আবিষ্কার করছেন কি, মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আব্রাহাম ট্রেমলে। কত সালে? 1744 সালে। ক্লিয়ার? 1744। তাহলে এটা গেল হচ্ছে হাইড্রার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন যাবো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজননের সকল বেসিক তোমরা জানো, যে যৌন প্রজননের জন্য অবশ্যই সেখানে শুক্রাশয় লাগবে, ডিম্বাশয় লাগবে। শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হতে হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হতে হবে, তারপর তাদের মিলন ঘটতে হবে, জাইগোট ফর্ম হতে হবে, তারপর ক্লিভেজ ঘটতে হবে, তারপরে জিনিসটা পড়াইতেছি। দ্যাট মিন্স ফার্স্ট বেসিকে হচ্ছে এটা। এই এতক্ষণ পরে ফৌজিয়া সুলতানা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে তো লিড করে ফেলছো। আচ্ছা, আর হচ্ছে তোমার নাইমুর রহমান লিখছে যে রুই মাছ না পড়ে রুই মাছ খামই না। তো এতদিন যে পড়তো না, রুই মাছ কি মানে খাইছিল না নাকি? আচ্ছা, ওকে। সো এখন খেয়াল করো, এখন আমরা যাবো হচ্ছে আজকের ক্লাসে আসলে মানে বেসিক কিছু পড়ানো নাই, সবকিছু আগের ক্লাসগুলোতে পড়ানো হয়েছে, জাস্ট টপিক্সটা একটু শেষ করে দেওয়া। সো আজকের ক্লাসে একটু বোরিংও লাগতে পারে, কিছু করার নাই, স্টুডেন্টও এমনি কম, আসছিও লেটে, সব দিক দিয়ে আর কি মানে নেগেটিভ পয়েন্ট আর কি আজকের ক্লাস। কিন্তু কালকের ক্লাস যত কথাই হোক না কেন ভাই, রুই মাছ শুরু করতেছে। কালকের ক্লাসটা হবে বেসিক ক্লাস একেবারে, হাইড্রার হার্ট পড়াবো, হাইড্রার ধমনীতন্ত্র পড়াবো। এই জিনিসগুলো যদি মিস, সরি হাইড্রা না, রুই মাছের হার্ট পড়াবো, রুই মাছের ধমনীতন্ত্র পড়াবো। এই জিনিসগুলো যদি মিস করো তাহলে আর কোনোভাবেই তুমি এই জিনিসগুলো শিখতে পারবে না। মানে বেসিক কথা হচ্ছে তুমি ফিল করতে পারবে না, কারণ আমি বললাম না যে আমি 3-4 দিন লাগাই হচ্ছে তোমার, বা 2-3 দিন লাগাই হচ্ছে 1-2টা চিত্র বানাইছি, জাস্ট আমার 2-3টা চিত্র বানাইতে আমার 2-3 দিন লাগছে। এখন বুঝো তাহলে এটার পিছনে আমি কতটুকু শ্রম দিছি, আমি এটাকে কোন লেভেলে নিয়ে যাব। ঠিক আছে? সো রুই মাছের ক্লাস যেন কারো মিস না যায়, এই জিনিসটা মাথায় রাখবা। তো হাইড্রা হচ্ছে ইনিশিয়ালি ধরো এটা হচ্ছে একটা হাইড্রা, এটা হচ্ছে একটা হাইড্রা, এটা হচ্ছে হাইড্রা। সো এটা হাইড্রা, দেন এটা হচ্ছে হাইপোস্টোম, দেন এটা হচ্ছে তোমার কোষিকা, এগুলো হচ্ছে কি কোষিকা। ক্লিয়ার? ওকে। সো হাইড্রা প্রথম, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখো। বললাম না যে আজকের ক্লাসটা বুঝার কিছু নাই, এত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, বাট মেডিকেল এডমিশনের জন্য আজকের ক্লাসটা
সবগুলা কাছ থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হাইড্রা হচ্ছে তোমার উভলিঙ্গ প্রাণী। উভলিঙ্গ প্রাণী মানে হাইড্রার মধ্যে তোমার শুক্রাশয়েও জন্ম নিতে পারে, আবার ডিম্বাশয়েও জন্ম নিতে পারে। বাট হাইড্রার এই যে একটা হাইড্রার ক্যাপাবিলিটি আছে যে হাইড্রার কি জন্ম নেওয়া, শুক্রাশয় জন্ম নেওয়া এবং ডিম্বাশয় জন্ম নেওয়া, সেটা পারে। কারণ হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে সেইগুলা যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। সো সে ইচ্ছা করলে একটা শুক্রাশয় তৈরি করতে পারে, ইচ্ছা করলে সে একটা ডিম্বাশয় তৈরি করতে পারে। ইটস হার চয়েস অর ইটস হিজ চয়েস। ক্লিয়ার? সো এখন যেটা বলবো সেটা হচ্ছে এখানে হাইড্রার যেটা হয় সেটা হচ্ছে হাইড্রার উপরে, অর্থাৎ এটাকে যদি হাইড্রাকে যদি অর্ধেক করি তখন উপরের অর্ধাংশে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ কনভার্ট হয়ে এরকম শেপটের কোন শেপটের এরকম কোন শেপটের তোমার একটা শুক্রাশয় তৈরি করে। এটা হচ্ছে কোন শেপটের শুক্রাশয়। আর হাইড্রার নিম্নের অর্ধাংশে তোমার এরকম গোল একটা ডিম্বাশয় তৈরি হয়, গোল একটা ডিম্বাশয় তৈরি হয়। তার মানে হাইড্রার দুইটাই পসিবল, একটা হচ্ছে এটা শুক্রাশয়টাও তৈরি হতে পারে, আর একটা হচ্ছে ডিম্বাশয়টাও তৈরি হতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখবা, হাইড্রা উভলিঙ্গ হলেও হাইড্রার তোমার স্বনিষেক ঘটে না। অর্থাৎ নিজস্ব যে শুক্রাণু আছে সেই নিজস্ব শুক্রাণুর নিজস্ব যে শুক্রাশয় আছে সেই শুক্রাশয় থেকে যে শুক্রাণু প্রোডাকশন হচ্ছে, আর নিজস্ব যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু প্রোডাকশন হচ্ছে, তারা কোনোভাবেই একসাথে মিট করে না। কজ হচ্ছে এই কজটাই আসবে পরীক্ষায়। কজ হচ্ছে যে এই হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সাথে জন্মায় না। যদি কোনো একটা হাইড্রাতে শুক্রাশয় জন্মায় সেই টাইমে অ্যাট দিস টাইম, এই টাইমটাতে যতক্ষণ পর্যন্ত সেই শুক্রাশয়টা আছে ততক্ষণ পর্যন্ত এই হাইড্রাতে, সেম হাইড্রাতে ডিম্বাশয় জন্মাবে না। এবং যদি কোনো একটা হাইড্রাতে ডিম্বাশয় জন্মায় অ্যাট দ্য সেম টাইম ওই হাইড্রাতে শুক্রাশয় জন্মাবে না। সো সেখানে স্বনিষেক ঘটাটা পসিবল না। সেকেন্ড জিনিস হচ্ছে যে হাইড্রাকে কেন তাহলে আমরা উভলিঙ্গ বলতেছি, কজ হচ্ছে একটা ঋতুতে একটা হাইড্রা সে শুক্রাশয় তার মধ্যে জন্ম নিতে পারে, অন্য আরেকটা ঋতুতে সেম হাইড্রাটার মধ্যে ডিম্বাশয় জন্ম নিতে পারে। সো এটার দুইটা পসিবিলিটি আছে, দুইটা অথবা একসাথে এক্সিস্ট করে না, বাট আলাদা আলাদাভাবে দুইটার এক্সিস্টেন্স পসিবল। দ্যাটস ওয়াই হাইড্রাকে উভলিঙ্গ বলা হয়। কিন্তু হাইড্রা উভলিঙ্গ হলেও সেখানে কি ঘটানো পসিবল না, স্বনিষেক ঘটানো পসিবল না। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, একজন কোশ্চেন করছে যে অরিত্রপাল ভাইয়া রুই মাছ কি এই গ্রুপে পড়াবেন? না, রুই মাছ হচ্ছে তোমার অন্য একটা গ্রুপে পড়াবো, কিন্তু এই গ্রুপে থাকলেই তুমি সব পাওয়া যাবা, কারণ এই গ্রুপে সাথে সাথে লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। মেন কথা হচ্ছে এই গ্রুপে যদি থাকো তাহলে তোমার বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই এইচএসসি অর্গানিক কেমিস্ট্রি নিয়েও, সামনে এইচএসসি ফুল কেমিস্ট্রির মানে ক্লাস আনতেছি, বাট আগে বায়োলজির যে ক্লাসগুলো বাকি ছিল সেগুলো শেষ করে দিই। কারণ আমি বলি আমাদের মেম্বারশিপের অ্যাকচুয়ালি সব ক্লাসেরই ভিডিও, মানে সব চ্যাপ্টারের ভিডিও আছে বুটানি আর জুলজি। শুধুমাত্র বাকি আছে হচ্ছে তোমার বুটানির 2 আর 11 চ্যাপ্টার, আর জুলজির হাইড্রা রুই মাছ বাকি ছিল, আর হচ্ছে তোমার 12 নম্বর অধ্যায়টা বাকি ছিল। তো সেই অধ্যায়টা গ্রুপের মধ্যে আস্তে আস্তে লাইভ ক্লাস দিয়ে, ফ্রি লাইভ ক্লাস দিয়ে এগুলো শেষ করে দিব। তারপরে আস্তে আস্তে আমরা কেমিস্ট্রির দিকে যাব। যদি আমাদের কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রির পুরো কোর্সটা কিন্তু কমপ্লিট, প্রায় 70 ঘন্টার মতো ভিডিও সেখানে আপলোড করা হয়েছে। সো না, হাইড্রাকে একলিঙ্গ বলা যাবে না, কারণ হাইড্রার ক্ষেত্রে দুইটাই পসিবল, সেই জন্য হাইড্রা হচ্ছে উভলিঙ্গ। ক্লিয়ার? হাইড্রাকে একলিঙ্গ বলা যাবে না। তো এখন যেটা বললাম সেটা হচ্ছে এখন যেটা হয় দ্যাট মিনস এইখানে সেম হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সাথে জন্ম নেয় না। তার মানে একটার মধ্যে ডিম্বাশয় শুক্রাশয় থাকে, আর একটা হাইড্রার মধ্যে কি থাকে, তোমার ডিম্বাশয় থাকে। তাহলে এখানে আমরা যেটা দেখাবো একটু বড় করে দেখাই, কারণ এখানে আমি পুরোটা প্রসেস একটু দেখাই নিতে চেয়েছি। খেয়াল করো। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ধরো যে একটা হাইড্রা। এখন এই হাইড্রাটার উপরের অর্ধাংশে কি হবে তোমার, এটা হচ্ছে তোমার হাইপোস্টোম, এটা হচ্ছে তোমার কোর্সিকা। দেন এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার শুক্রাশয় না, এবং শুক্রাশয়গুলো হচ্ছে মোচাকৃতির বা কোণাকৃতির, মোচাকৃতির বা কোণাকৃতির। বড় করে দিই, মোচাকৃতি বা কোণাকৃতির। আর যেটা হয় সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা স্ট্রি হাইড্রা থাকে, এটা হচ্ছে স্ট্রি হাইড্রা। এইখানে হচ্ছে এটার নিচে হচ্ছে ডিম্বাশয়, এটা হচ্ছে তোমার ওকে। সো এটা হচ্ছে তোমার এই জায়গাটাতে তোমার ডিম্বাশয় থাকে, গোল ডিম্বাশয় থাকে। এখন যেটা হয় সেটা হচ্ছে এই যে শুক্রাশয় আছে সেই শুক্রাশয়ে এই জায়গাটাতে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ।
এবং এখানে যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, এখানে ডিম্বাশয়ের মধ্যে কিছু কি থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, কিছু কি থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো খেয়াল করো, চ্যাপ্টার জুলজি চ্যাপ্টার 9 গেলেও জাস্ট কিভাবে এখানে শুক্রাণু উৎপন্ন হয় আর কিভাবে ডিম্বাণু উৎপন্ন হয়, প্রসেস সেম। খেয়াল করো, শুক্রাণু ইংরেজি হচ্ছে তোমার স্পার্ম, শুক্রাণু ইংরেজি কি স্পার্ম। সো এই যে এই শুক্রাশয়ের ভিতরে কিভাবে স্পার্ম প্রোডাকশন হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে তোমার স্পার্মাটোজেনেসিস। হোয়াট ডাজ ইট মিন স্পার্মাটোজেনেসিস? খেয়াল করো, স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস মানে একটা হচ্ছে তোমার স্পার্মাটোসাইট, স্পার্মাটো মানে স্পার্মাটোসাইট, জেনেসিস মিন্স হচ্ছে তোমার টু জেনারেট বা প্রোডাকশন করা, মানে উৎপন্ন করা। দ্যাট মিন্স যেই প্রসেসের মধ্যে স্পার্মাটোসাইট প্রোডাকশন হয় বা স্পার্ম প্রোডাকশন হয়, জেনারেট হয় বা উৎপন্ন হয়, সেই প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর যেই প্রসেসটার মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণুর ইংলিশ হচ্ছে তোমার ওভাম, সো সেটাকে বলা হয়েছে তোমার ওজেনেসিস। খেয়াল করো, দুইটা ও তারপরে জেনেসিস, ওজেনেসিস। তার মানে যেই প্রসেসের মাধ্যমে শুক্রাণু উৎপন্ন হয় সেই প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, আর যেই প্রসেসের মাধ্যমে তোমার ডিম্বাণু প্রোডাকশন হয় সেটাকে কি বলা হয়, তোমার ওজেনেসিস। খেয়াল করো, এখন খেয়াল করো, তাহলে একটা হচ্ছে ওজেনেসিস আর একটা হচ্ছে কি স্পার্মাটোজেনেসিস। এখন কিভাবে স্পার্ম প্রোডাকশন হয়, ইজি। আমরা স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিস দুইটাকে সেম ভাবে দেখবো। খেয়াল করো, দুটাকে যদি সেম ভাবে দেখি তাহলে কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে আস্তে আস্তে একটু বড় হইতে থাকে, আস্তে আস্তে একটু বড় হইতে থাকে। কিছু এই ধরো এটা ছিল ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে আমরা ডিফারেন্ট কালার দিই, সেই ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে একটা ডিফারেন্ট কালার নেই, ধরো এটা হচ্ছে অন্য একটু বড় হয়। এবং এই যে যেই ইন্টারস্টিশিয়াল কোষটা রূপান্তরিত হয়ে যেটা হইলো, তখন এই কোষটাকে বলা হয় যে তোমার স্পার্মাটোগোনিয়া। খেয়াল করো, এটাকে কি বলা হয় তোমার স্পার্মাটোগোনিয়া। তো এটা হচ্ছে তোমার স্পার্মাটোগোনিয়া, এবং এই জিনিসটা মাথায় রাখবা, স্পার্মাটোগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড। খেয়াল করো, স্পার্মাটোগোনিয়া কি তোমার ডিপ্লয়েড, 2n। হাইড্রা হচ্ছে ডিপ্লয়েড প্রাণী। সো হাইড্রা থেকে যে সমস্ত শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হবে তারা হবে হ্যাপ্লয়েড, কারণ আমরা জানি ডিপ্লয়েড প্রাণীর ক্ষেত্রে যখন শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয় তখন মিওসিস কোষ বিভাজন ঘটে, এবং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সেখানে হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। ক্লিয়ার? সো ইনিশিয়ালি এখানে স্পার্মাটোগোনিয়ার মধ্যে যেই ক্রোমোজোম সংখ্যা থাকে সেই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 2n। সেই স্পার্মাটোগোনিয়া আরেকটু রূপান্তরিত হয়, অর্থাৎ আরেকটু বড় হয়, আরেকটু রূপান্তরিত হয়ে সেটা যেটা ফর্ম করে সেটাকে বলা হয় তোমার স্পার্মাটোসাইট। সেটা কি বলা হয়, স্পার্মাটোসাইট। এবং এই স্পার্মাটোসাইটও হচ্ছে তোমার, এই স্পার্মাটোসাইটও হচ্ছে তোমার 2n সংখ্যক স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট। এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড। তার মানে খেয়াল করো, ইনিশিয়াল হচ্ছে তোমার কি ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষগুলো রূপান্তরিত হয়ে স্পার্মাটোগোনিয়া। খেয়াল করো, স্পার্মাটোগোনিয়া ফর্ম করে। স্পার্মাটোগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড, মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট এই জায়গাটা, কোনটা ডিপ্লয়েড কোনটা হ্যাপ্লয়েড। মেডিকেল এডমিশনে তোমরা এই জিনিসগুলো বেচার লাগাবা। ক্লিয়ার? সো এখন যেটা বলতেছে সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার স্পার্মাটোসাইট। দেন এই স্পার্মাটোসাইটের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে, এন্ড স্পার্মাটোসাইটের মধ্যে যখন মিওসিস কোষ বিভাজন ঘটে, তাহলে খেয়াল করো, মিওসিস কোষ বিভাজন ঘটতে একটা মিওসিস কোষ বিভাজনে কয়টা কোষ উৎপন্ন হয়, 4টা কোষ উৎপন্ন হয়। মিওসিস কোষ বিভাজনের বেসিক করে আসো গিয়ে, মিওসিস কোষ বিভাজনে কয়টা কোষ উৎপন্ন হয়, 4টা। সো এখানে হচ্ছে তোমার 1টা 2টা 3টা দেন 4টা। এবং এই যে 4টা যে কোষ উৎপন্ন হলো সেগুলাকে বলা হবে এখন স্পার্মাটোসাইট, সেগুলাকে কি বলা হবে, স্পার্মাটোসাইট। এবং এই 4টার মধ্যে প্রতিটাতে তোমার কি থাকবে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম থাকবে। কি থাকবে, n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এটা গেল এই প্রসেস, কিভাবে স্পার্মাটোসাইট প্রোডাকশন হচ্ছে, কিভাবে স্পার্ম প্রোডাকশন হয় সেটার নেক্সট প্রসেস আছে, বাট আমি এইটার প্রসেসটা একটু পড়া নিতে চাইছি। এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে যেটা হয় কিছু ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, ইন্টারস্টিশিয়াল কোষগুলা একটু বড় হয়। তো ইন্টারস্টিশিয়াল কোষগুলো যদি একটু বড় হয় তখন সেটাকে বলা হয়, খেয়াল করো এখানে আমরা অভাম পড়ছি না, সো এটার প্রসেসটার নাম কি, ওজেনেসিস। সো এখানে যেই এটা প্রোডাকশন হলো সেটাকে বলা হয়েছে তোমার ওগোনিয়া, এবং ওগোনিয়া হচ্ছে তোমার তোমার 2n সংখ্যক, মানে 2n সংখ্যক ক্রোমোজোম। জাস্ট লাইক দ্যাট এখানে স্পার্মাটোগোনিয়া 2n সংখ্যক। দেন স্পার্মাটোগোনিয়া থেকে কি হয়েছে, স্পার্মাটোসাইট। এখানে যেটা হয় সেটা হচ্ছে এটা আরেকটু বড় হয়ে বা মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এরকম আরো সেল প্রোডাকশন করে, যেগুলোকে বলা হয়েছে তোমার ওসাইট। এবং ওসাইট হচ্ছে তোমার 2n সংখ্যক। ও সাইটে মিওসিস কোষ বিভাজন ঘটে। খেয়াল করো, ও সাইটে মিওসিস কোষ বিভাজন ঘটে, এবং মিওসিস কোষ বিভাজন সেম লাইক দ্যাট স্পার্মাটোসাইটে মিওসিস কোষ বিভাজন ঘটে এন্ড 4টা কোষ উৎপন্ন হয়। বাট ইন দিস কেস দেয়ার ইজ এ ডিফারেন্স। হিয়ার ডিফারেন্স ইজ দ্যাট এখানে বড় একটা কোষ প্রোডাকশন হয়, এটা হ্যাপ্লয়েড, আর 3টা ছোট ছোট কোষ প্রোডাকশন হয়, 3টা ছোট ছোট কোষ প্রোডাকশন হয় যেগুলো হ্যাপ্লয়েড, যেগুলোকে বলা হয়েছে তোমার পোলার বডি। কারণ আমরা জানি শুধুমাত্র একটা ডিম্বাণু সার্ভাইভ করে,
তোমরা যখন ক্লাস 9-10 যখন উদ্ভিদের যখন প্রজনন পড়তেছিল তখন একটা জিনিস দেখো না যে যখন এই থলির মধ্যে যখন ডিম্বাণু যখন উৎপন্ন হইতেছিল তখন উপরের 3টা কোষ নষ্ট হয়ে যেতেছিল। ইন এভরি টাইম যত জায়গায় লাইফের যত জায়গায় সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবা, এটা তুমি হাইড্রা দেখো বা অন্য কোনো প্রাণী দেখো বা অন্য কোনো প্ল্যান্ট দেখো, উদ্ভিদ দেখো, ঠিক আছে? সো যেখানেই দেখো না কেন এই যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে তোমার এই যে 4টা কোষ যেটা উৎপন্ন হবে ইন কেস অফ ফিমেল, সেই ক্ষেত্রে 3টা অলওয়েজ পোলার বডি থাকবে, অর্থাৎ এই 3টা নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র একটা কোষ সার্ভাইভ করবে, একটা ডিম্বাণু সার্ভাইভ করবে। অ্যান্ড দ্যাট ইজ অলসো ট্রু ফর মানে হিউম্যান বিং। মানুষের ক্ষেত্রে যখন এই যে প্রত্যেকটা ফিমেল বডি তোমার প্রতি মাসে অন্তত শুধুমাত্র একটা ডিম্বাণু তারা প্রোডাকশন করতে পারে, অ্যান্ড একটা ডিম্বাণু তাদের সার্ভাইভ করে। ক্লিয়ার? প্রতি মাসে তারা শুধুমাত্র একটা ডিম্বাণু সার্ভাইভ করে। সেটা যদি সেখানে যদি গিয়ে যে স্পার্ম যদি গিয়ে না মিট করে তখন সেটা মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে মেনস্ট্রুয়েশন হয়ে রক্তপাত হয়ে বের হয়ে যায়। বাট মেইন বেসিক হচ্ছে এই জায়গাটাতে যে এইখানে স্পার্মাটোসাইটের যে মিওসিস কোষ বিভাজন ঘটে সেইখানে যে 4টা কোষ উৎপন্ন হয় সেই 4টা কোষেই সার্ভাইভ করে, বাট ইন দিস কেস 4টা কোষ সার্ভাইভ করে না, শুধুমাত্র একটা সিঙ্গেল কোষ সার্ভাইভ করে। অর্থাৎ এখানে এই 4টা কোষই স্পার্মে রূপান্তরিত হবে। স্পার্মে কিভাবে রূপান্তরিত হবে? স্পার্মের আকৃতি তোমরা জানো, এরা যেটা করবে সেটা হচ্ছে এদিক থেকে একটা লেজ বের হবে, মাথাটা এরকম থাকবে, দেন হচ্ছে তোমার সংকীর্ণ থাকবে, দেন হচ্ছে এদিক দিয়ে লেজ থাকবে, ঠিক আছে? এটার মধ্যে নিউক্লিয়াস থাকবে। সো এরা হচ্ছে এরকম ভাবে স্পার্মে রূপান্তরিত হবে। এর প্রত্যেকটাই এই 4টাই এরকম, আমরা এরকম 4টা পাবো। বাট অভাম যে পাবো সেই অভাম পাবো হচ্ছে তোমার আমরা একটা, প্রতিটার মধ্যে আমরা একটা করে অভাম সেখানে কি করবে তোমার সার্ভাইভ করবে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তার মানে এখানে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, এখানে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, এখানে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, এখানে এরকম ভাবে স্পার্ম দেখাইতে পারে, এখানে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, স্পার্ম প্রোডাকশনের ওয়াইটা তো দেখাইলাম। আর এখানে হচ্ছে তোমার অভাম প্রোডাকশন হলো। খেয়াল করো, এখানে হচ্ছে তোমার কি প্রোডাকশন হলো, এখানে হচ্ছে তোমার অভাম প্রোডাকশন হলো। এই অভামটা যেটা করে এই প্রাচীরটা ভেদ করে, খেয়াল করো এই প্রাচীরটা, অর্থাৎ এখানে যে ডিম্বাশয়ের প্রাচীর সেই ডিম্বাশয়ের প্রাচীর ভেদ করে বের হয়ে আসে, ডিম্বাশয়ের প্রাচীর ভেদ করে বের হয়ে আসে, বাট ডিম্বাশয় থেকে ছুটে যায় না, প্রাচীর থেকে ছুটে যায় না, এই জায়গাতেই সে অবস্থান করে। এন্ড তখন যেটা হয়, পাশাপাশি যখন পুরুষ হাইড্রা এবং স্ত্রী হাইড্রা থাকে, যখন স্ত্রী হাইড্রা থাকে তখন এইদিকে যে খেয়াল করো শুক্রাশয়ের সামনের দিকে একটা নিপল থাকে। সো এই নিপলের অংশ দিয়ে এই শুক্রাশয়গুলো হচ্ছে তোমার বের হয়ে চলে আসে। সো এই নিপলের অংশ দিয়ে যখন শুক্রাশয়গুলো বের হয়ে চলে আসে তখন হচ্ছে শুক্রাশয়গুলো আলটিমেটলি আয়সা মিট করা হচ্ছে তোমার এই জায়গায়, শুক্রাশয়গুলো আয়সা মিট করা হচ্ছে তোমার এই জায়গায়। এবং এইখানে যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয়ের চারদিকে হচ্ছে তোমার ঘিরে ধরে, চারদিকে ঘিরে ধরে। ক্লিয়ার? এবং এই জায়গায় যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ইন কেস অফ হিউম্যান বিং শুধুমাত্র একটা শুক্রাণু ভিতরে প্রবেশ করতে পারে। ইন কেস অফ হিউম্যান বিং শুধুমাত্র একটা শুক্রাণু ভিতরে প্রবেশ করতে পারে। বাট ইন কেস অফ হাইড্রা সবগুলা শুক্রাণু ভিতরে প্রবেশ করে। বাট মেইন জিনিস একটাই যে মানুষের ক্ষেত্রে খেয়াল করো, এটা হচ্ছে মানুষের ডিম্বাণু, আর এটা হচ্ছে ধরো যে মানুষের শুক্রাণু। মানুষের অনেকগুলো শুক্রাণু ছিল, মানুষের শুক্রাণু যেটা হয় সেটা হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারে শুধুমাত্র একটা। যখন একটা প্রবেশ করে তখন বাহিরের আর কেউ ভিতরে প্রবেশ করতে পারে না, সবগুলো বাহিরেই ধ্বংস হয়ে যায়। বাট ইন কেস অফ হাইড্রা এখানে এটা হচ্ছে ডিম্বাণু, এইটার ভিতরে এখানে যত শুক্রাণু আছে সবগুলা শুক্রাণুর ভিতরে প্রবেশ করে, সবগুলা শুক্রাণু দেখো এইদিকে শত সবগুলা শুক্রাণু আছে। বাট এই সবগুলা শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু গিয়ে তোমার আলটিমেটলি ডিম্বাণুর যে নিউক্লিয়াস আছে সেই ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিট করে, আর বাকিগুলা এটার ভিতরেই নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তারপরে কি হয়, তার মানে এখানে যখন শুক্রাণু মিট করে তখন হচ্ছে এখানে কি ফর্ম করলো, তারা জাইগোট ফর্ম করলো, এবং এখানে এগিয়ে আমরা ডিপ্লয়েড ফর্ম পাইলাম। এটা হ্যাপ্লয়েড ছিল, এটা হ্যাপ্লয়েড ছিল, সো হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড হলো। এন্ড এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নেওয়া দরকার, এখানে কিন্তু শুক্রাণুগুলো যে আসলো তারা কিন্তু পানির মধ্যে সাঁতার কেটে এই পর্যন্ত আসছে, পানির মধ্যে সাঁতার কেটে আসছে। আর তারা যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি তোমার এই ডিম্বাণুর সাথে মিট না করতে পারে তাহলে তারা মারা যাবে, শুক্রাণুগুলো মারা যাবে। এন্ড দ্যাট ইজ অলসো ট্রু ফর অভামও যদি কিছুদিন তোমার না পায়, শুক্রাণু না পায়, তাহলে অভামটাও সেটা কি হবে, মারা যাবে। এখন খেয়াল করো, তাহলে এখানে কি ফর্ম হলো, জাইগোট ফর্ম হলো। আচ্ছা, আমি এখন এই চিত্রটা মুছে দিব, আমি আর নেক্সট স্টেপে যাব। তোমরা কি একটু রিভিউ চাও কিনা সেটা বলো, তাহলে আমি এটা রিভিউ দিয়ে তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব।
আচ্ছা, সুমা একটা জুলিয়া, ডিম্বাণুতে 4টি শুক্রাণু প্রবেশ করে? 4টি না, অনেক শুক্রাণু প্রবেশ করে। এটা হচ্ছে সিঙ্গেল একটা স্পার্মাটোগোনিয়া থেকে 4টা স্পার্মাটোসাইট প্রোডাকশন হয়, বাট এখানে হাজার হাজার স্পার্ম প্রোডাকশন হয়। ওকে, তাহলে ক্লিয়ার থাকলে আমি হচ্ছে নেক্সট স্টেপে যাবো। আচ্ছা, নাইমুর রহমান বলতেছে ভাইয়া, নাইমুর রহমান প্রতিদিন রাতেই আমার ক্লাস করে, এটা আব্বু আম্মু আর পাশের বাসা আন্টিকে শোনাবো, কারণ তারা ভাবে আমি রাতে ফোন দিয়ে ইয়া করি, কিন্তু বিশ্বাস করে নিমন ভাই আমি নির্দোষ। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ওকে, তো এখন এটা আমরা যেটা যাবো নেক্সট স্টেপে যাবো। এখানে হচ্ছে জাইগোট ফর্ম হয়ে গেছে, এটার ভিতরে শুক্রাণু ঢুকছে, শুক্রাণুগুলো আলটিমেটলি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে তাহলে জাইগোট ফর্ম করছে। তো এই জাইগোটটা যেটা ঘটবে, সেই জাইগোট থেকে তাহলে কি ঘটবে, আর একটা নতুন হাইড্রা জন্ম নিতে হবে। তো জন্ম নেওয়ার জন্য এখানে যে প্রসেসটা ঘটবে, সেই প্রসেসটা এইটাও মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আমি কি বলবো, আজকে পুরো ক্লাসটা হচ্ছে তোমার ধরো যে একটা মেডিকেল এডমিশনের একটা রিভিউ ক্লাস ভাবতে পারো। তো এখানে যেটা ফর্ম হলো সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে জাইগোট ফর্ম হলো, এখানে জাইগোট ফর্ম হলো, এই জাইগোটটা হচ্ছে তোমার, এই জাইগোটটা হচ্ছে তোমার, জাইগোটটা হচ্ছে তোমার 2n। এই জাইগোটটার মধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে জাইগোটের মধ্যে তারপরে বারবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা নতুন প্রাণী ঘটিত হয়, তাই না? সো এই জাইগোটের মধ্যে হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এবং এইখানে যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে সেটা হচ্ছে অনুপ্রস্থভাবে ঘটে। এন্ড জাইগোটের মধ্যে খেয়াল করো, জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। জাইগোটের মধ্যে তোমার যেই মাইটোসিস কোষ বিভাজন ঘটে, সেই মাইটোসিস কোষ বিভাজনটাকে বলা হয় হচ্ছে তোমার ক্লিভেজ, বা আমরা বলতে পারি জাইগোটের মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় যে তোমার ক্লিভেজ। তাহলে এটা যেটা হয় সেটা হচ্ছে এখানে তোমার আলটিমেটলি ক্লিভেজ হয়। ক্লিভেজ কিভাবে হয় খেয়াল করো, এটার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটতে থাকে, এটার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটতে ঘটতে, মাইটোসিস কোষ বিভাজন ঘটতে ঘটতে এখানে তোমার কোষের একটা তোমার একটা লেয়ার তৈরি হয়, কোষের এরকম একটা লেয়ার তৈরি হয়, কোষের এরকম একটা লেয়ার তৈরি হয়। সো এই যে কোষের লেয়ারটা তৈরি হয়েছে, এই কোষের লেয়ারটাকে বলা হয়েছে তোমার মরুলা। কোষের একটা এয়ার তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার মরুলা, এবং এরা হচ্ছে হ্যাপ্যাজার্টে থাকে। ধরো একটা বক্সের ভিতরে তুমি বিভিন্ন জায়গায় বল রাখছো, হ্যাপ্যাজার্টে থাকে। বাট ইন দ্য নেক্সট স্টেপ এরা যেটা করে সেটা হচ্ছে তোমার এরা একটা কোষীয় স্তর এরকম ভাবে গোলাকারে সজ্জিত হয়ে যায়, অর্থাৎ গোলাকারে এরকম ভাবে সজ্জিত হয়ে যায়, এবং মাঝখানে তোমার একটা কেভিটি থাকে। এই স্টেপটাকে বলা হয়, এই সেলগুলাই তোমার এরকম ভাবে সজ্জিত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে তোমার ব্লাস্টুলা। কি বলা হয়? ব্লাস্টুলা। এটাকে কি বলা হয়? ব্লাস্টুলা। এবং এই ব্লাস্টুলার যে সেলগুলো আছে সেই সেল, এই যে খেয়াল করো, এই ব্লাস্টুলার যে সেলগুলো আছে সেই সেলগুলোকে, কোষগুলোকে বলা হচ্ছে তোমার ব্লাস্টোমিয়ার। সেই কোষগুলো কি বলা হয়? কি ব্লাস্টোমিয়ার। আমি কোনো একটা কথা জানি ভুলে গেছি মনে হচ্ছে। ওকে, এটাকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। আর এই যে কেন্দ্রের যে কেভিটি, সেই কেন্দ্রের কেভিটিটাকে বলা হচ্ছে তোমার ব্লাস্টো, খেয়াল করো, ব্লাস্টোসিল। কারণ সিল মানে হচ্ছে কেভিটি, আমরা আগে লেকচারে পড়েছি যে সিল মানে কেভিটি। সো এখানের যে সেলগুলো, সেই সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার। ওকে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে এখানে সেলগুলো আবার মাইটোসিস কোষ বিভাজন ঘটায়, এন্ড এখানে প্রতিটা সেল দুইটা হয়ে যায়। দ্যাট মিন্স এখানে যদি প্রতিটা সেল দুইটা হয়ে যায়, মাইটোসিস কোষ বিভাজন ঘটায়, তার মানে আমরা এখন দুইটা লেয়ার পাবো কোষের, দুইটা লেয়ার, এক এরকম একটা লেয়ার, এরকম একটা লেয়ার, এন্ড এরকম আরেকটা লেয়ার, দুইটা লেয়ার পাবো। এটাকে বলা হচ্ছে তোমার গেস্ট্রুলা। এবং এটা মাথায় রাখতে হবে যে এই হাইড্রার গেস্ট্রুলা হচ্ছে তোমার দ্বিস্তরী, বাট প্রাণী আমাদের গেস্ট্রুলা হচ্ছে তোমার ত্রিস্তরী। কারণ আমাদের একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম সবই আসে, বাট এদের শুধুমাত্র আসা হচ্ছে তোমার একটোডার্ম, একটোডার্ম, এবং শুধুমাত্র আসা হচ্ছে তোমার এন্ডোডার্ম, এন্ডোডার্ম। আমাদের ক্ষেত্রে 3টা লেয়ার হয়, বাট হাইড্রার ক্ষেত্রে 2টা লেয়ার হয়। এন্ড হাইড্রার এইখানে মাঝখানে যে তোমার এটা থাকে সেটাকে বলা হচ্ছে তোমার, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে তোমার আদি সিলেন্টেরন। খেয়াল করো, আমরা যদি হাইড্রার যদি স্ট্রাকচারটা দেখি, হাইড্রার স্ট্রাকচারটা আমি এইভাবে দেখাইতেছিলাম না, যে এটা হচ্ছে হাইড্রার স্ট্রাকচার, এটা হচ্ছে তার বাহিরের এপিডার্মিস, যেটা একটোডার্ম থেকে রূপান্তরিত হয়, এটা হচ্ছে তোমার এপিডার্মিস। সো এই এপিডার্মিসের মধ্যে এখানে তোমার কি থাকে? এখানে হচ্ছে তোমার গেস্ট্রোডার্মিস থাকে, যেটা হচ্ছে এন্ডোডার্ম থেকে আসছে। সো অ্যাকচুয়ালি কোষীয় লেয়ার হচ্ছে এটা। খেয়াল করো, কোষীয় লেয়ার, এটা একটা কোষ, এটা এরকম ভাবে কোষীয় লেয়ারগুলো এরকম ভাবে সজ্জিত, এরকম ভাবে কোষীয় লেয়ার, এইদিকে কোষীয় লেয়ার এরকম ভাবে সজ্জিত। মানে এইদিকে যদি দেখাই তাহলে এইদিকে, এটার মাঝখানে যে সিলেন্টেরনটা এখন আছে, মাঝখানে এই কেভিটিটাকে তো সিলেন্টেরন বলা হয়, আগে লেকচারে পড়ানো হয়েছে। এই সিলেন্টেরনটাকে বলা হচ্ছে তোমার আদি সিলেন্টেরন।
কারণ এটা শুধুমাত্র উৎপত্তি ঘটতেছে। এবং এই স্টেপটাকে বলা হয় যে তোমার গেস্ট্রুলা। এই স্টেপটাকে কি বলা হয়? গেস্ট্রুলা। তারপরে এটা একটা সিস্ট দ্বারা আবৃত থাকে প্রতিকূল পরিবেশে, এবং এখানে যেটা হয়, এইখানে যে গেস্ট্রুলাটা থাকে সেই গেস্ট্রুলাটা হাইড্রার দেহের সাথে সংযুক্ত অবস্থাতেই গঠিত হয়, সেই জন্য সেটাকে বলা হচ্ছে তোমার স্টেরিও গেস্ট্রুলা। স্টেরিও মানে হচ্ছে স্থির, অর্থাৎ হাইড্রার বডির মধ্যে এই জিনিসটা সংযুক্ত থাকে। বাট তারপরে যেটা হয়, এই গেস্ট্রুলাটা সেখান থেকে মানে ছুটে চলে যায়, মানে জাস্ট ওই হাইড্রার যে বডি আছে, এই যে ডিম্বাণুটা যেখানে লাগানো ছিল সেখানে গেস্ট্রুলাটা লাগানো থাকে, সেই গেস্ট্রুলাটা ডিম্বাণু থেকে খসে পড়ে, আর যখন খসে পড়ে তখন সেটা নাম হচ্ছে হাইড্রুলা। এন্ড তখন যেটা করে সেটা হচ্ছে তার চারপাশে একটা সিস্টের আবরণ রাখে, এটা গিয়ে হচ্ছে তোমার নিচে যে মাটি আছে মাটির সাথে সংযুক্ত হয়। তারপরে যখন অনুকূল পরিবেশ পায় তখন সিস্টের আবরণ সরে যায়, নতুন একটা হাইড্রার জন্ম নেয়। এখন আমি কেন বলছিলাম মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তোমরা যখন মেডিকেল এডমিশনের কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তখন দেখবা যে মেডিকেল এডমিশনে 2001 বা 2002 এর টাইপের এই সময়কার একটা কোশ্চেন আসছিল যে নিচের কোন ফ্লো চার্টটি সঠিক। খেয়াল করো, নিচের কোন ফ্লো চার্টটি সঠিক? জাইগোট, খেয়াল করো, জাইগোট, তারপরে গেস্ট্রুলা, তারপরে মরুলা, তারপরে ব্লাস্টুলা, এরকম দিছিল। আবার দিছিল জাইগোট, তারপর দিছিল মরুলা, তারপরে দিছিল ব্লাস্টুলা, তারপরে দিছিল গেস্টুলা। সো এটার সিরিয়ালটা মনে রাখা ইম্পর্টেন্ট। মেডিকেল এডমিশনে যেহেতু একবার আসা গেছে, এবং একবার না কয়েকবার আসছে এটা, এই জিনিসটা। সো এটার সিরিয়ালটা তুমি এভাবে মনে রাখতে পারবা যে ধরো তোমার বাসায় একজন গেস্ট আসছে, গেস্ট মানে কি আত্মীয় আসছে। সো তোমার বাসায় একজন হচ্ছে গেস্ট বা আত্মীয় আসছে, সো এটা হচ্ছে গেস্ট বা আত্মীয়। এই গেস্ট কি করছে, তোমার একটা বোম নিয়ে আসছে, মানে বোম, ঠিক আছে। এই বোমটা যেটা হইলো সেটা হচ্ছে, এই বোম হচ্ছে ব্লাস্ট হয়েছে, মানে এই বোমটা কি হয়েছে তোমার ব্লাস্ট হয়েছে। সো আমি জাস্ট গেস্টের পরে ব্লাস্ট দিই, গেস্ট আসার পরে বোম ব্লাস্ট হয়েছে, এন্ড ব্লাস্ট হওয়ার পরে সবাই মরে গেছে, সবাই মরলো, ঠিক আছে, সবাই মরলো, ঠিক আছে। তাহলে তার মানে আর একটা স্টেপ তো মনে রাখার দরকার নাই, কারণ যেহেতু 4টা স্টেপ জাইগোট আছে, তার মানে বাকিটা জাইগোট হবে। খেয়াল, এখন এটাকে যদি উল্টা ভাবে আনো তাহলে পুরো সিকোয়েন্সটা পাওয়া যাবে। ফার্স্ট স্টেপ হচ্ছে জাইগোট, জাইগোট তো ফার্স্ট, এটা তো সবসময় ফার্স্টে থাকবে, কারণ মেইন লাইফটা শুরু হইতেছে স্পার্ম এবং ডিম্বাণুর অভামের মিলনের ফলে যেটা জাইগোট ফর্ম করতেছে সেইখান থেকে। সো এটা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে তোমার জাইগোট। জাইগোটের পরে হচ্ছে মরুলা, মরলো মানে মরুলা, ব্লাস্ট হইলো মানে ব্লাস্টুলা, আর গেস্ট মানে গেস্ট্রুলা। তার মানে এইভাবে সিকোয়েন্সটা মনে রাখবা যে তোমার বাসায় একজন গেস্ট আসছিল, সে একটা বুম নিয়ে আসছে যেটা ব্লাস্ট হয়েছে, যে কারণে সবাই মারা গেছে। এখন উল্টায় দাও, আর জাইগোট তো আছে, এখন উল্টায় দাও পুরো জিনিসটাকে, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গেস্ট্রুলা, এই সিকোয়েন্স আসলে মনে থাকবে। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশনের জন্য। লেখা রাখো 100% ইম্পর্টেন্ট ফর মেডিকেল এডমিশন এমএ। ক্লিয়ার? ওকে, তাহলে হাইড্রা সব শেষ, আর 1-2টা লাইন আছে, এগুলো তোমরা পড়লেই পারবা। হাইড্রা শ্রম বন্টন কি কি সে কি, এগুলো তোমরা পড়লেই পারবা। সো ওভারঅল পুরা হাইড্রার আমাদের পুরা হচ্ছে তোমার 5টা লেকচারের মাধ্যমে পুরা হাইড্রাটা শেষ হয়েছে। আজকে বলছিলাম না ক্লাস তোমার লাগবে না, এটা কি বলে, বেশিক্ষণ লাগবে না। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পুরা হাইড্রা সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, আমি দেখি কিছু কমেন্ট নিব, এন্ড তোমরা 10-এর মধ্যে কত দিবা সেটাকে, এগুলা নিব, দেন আমি আজকের হাইড্রা শেষ করব। দেখি বাসায় মেহমান আসছে, পাশের ঘরে ঘুমাচ্ছে, শুনলে কি হবে, মেহমান চলে যাবে, তোমাদের আরো ভালো। আচ্ছা, কার কোনো মতামত আছে কিনা? আজকে অবশ্য ক্লাসে স্টুডেন্ট কম। কিলো ভাই, কারো তো কোনো মতামত দেখি না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে রাখতে পারি, এখানে শেষ করতে পারি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা যারা যারা বায়োলজি ফুল কোর্সে ভর্তি হতে চাও তারা এটার যে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে গ্রুপে, সেই অ্যানাউন্সমেন্ট সেকশন চেক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।